দর্শক ভালো করে শুনে রাখুন, এবারে কিন্তু আর এসআইআর এর নামে রাস্তায় নেমে দাঙ্গা করা যাবে না। কোনো রকমভাবে হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো, রাস্তায় আগুন ধরানো এই রকম ঘটনা ঘটলে সেন্ট্রাল বাহিনী দিয়ে আকাশে গুলি নয়, ডাইরেক্ট গুলি চলবে বুকে। এই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 2002 সালে যে সমস্ত হিন্দু মুসলমান লোকের এসআইআর এর নাম ছিল, সেই নামই 2026 ভোটের আগে 2025 লিস্টে তোলা হবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছে শুনুন, তারপর বিস্তারিত বলছি। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, দর্শক শুনুন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, শুনছেন তো? গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025 নির্বাচনের আগে, 26 নির্বাচনের আগে 25 এই লিস্ট বাড়াবে। দর্শক শুনলেন পরিষ্কারভাবে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী কি বললেন। এসআইআর এর নামে যদি কোনো রকম গণ্ডগোল সৃষ্টি হয়, তাহলে সেন্ট্রাল ফোর্স কিন্তু চুপ করে থাকবে না। এরা উপরে গুলি করবে না, সোজা গুলি করবে বুকে। এ কথা বললেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী। দর্শক সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী যেটা বলতে চাইলেন, তৃণমূলের কোনো নেতার কথায় যদি আপনারা রাস্তায় নেমে অশান্তি করেন বা কোনো হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেন বা ঘর বাড়ি ভাঙেন, লুটপাটের চেষ্টা করেন বা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন, তাহলে কিন্তু সেন্ট্রাল ফোর্স চুপ করে আর বসে থাকবে না। মারা যাবে আপনার প্রিয়, আপনার সেই ছেলেটি, কোনো নেতার ছেলে মারা যাবে না। দর্শক ইতিপূর্বে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নেমেছেন, সেটাই কিন্তু সুকান্ত মজুমদার বোঝাতে চেয়েছেন। দর্শক আপনারা কখনো দেখেছেন তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি বা কংগ্রেসের কোনো নেতার ছেলে রাস্তায় নেমে আন্দোলন করছে? না, এটা আপনারা দেখেননি। তাহলে সাধারণ মানুষ যারা আছেন তাদের কথায় রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে কেন সমস্যার মধ্যে পড়বেন? যদি সুকান্ত মজুমদারের সেই কথা মতো সেন্ট্রাল বাহিনী যদি ডাইরেক্ট গুলি করে, তাহলে প্রাণ হারাবে সাধারণ মানুষের বাড়ির ছেলে। আর গুলি যদি নাই বা করে, যদি ধরে নিয়ে যায় টানা 6 মাস 9 মাস যদি জেলের মধ্যে রাখা হয়, তাহলে সেই সাধারণ মানুষটাই ভুগবে না কোনো নেতা। অন্যদিকে দেখুন, সেই বড় নেতার ছেলেরা এসি ঘরে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং সময় মতো তারা বেরিয়ে সঙ্গে সঙ্গে এমএলএ এমপির পদ নিয়ে তারা মন্ত্রী হয়ে বসে আছে। যত কিছু সুযোগ সুবিধা সবই পাচ্ছে তারা, আর বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ইতিপূর্বে যত বোমা বিস্ফোরণে অনেক ছেলেরা মারা গেছে, তাদের বাড়ির কজন কী সুবিধা পেয়েছে? এসব নেতাদের কথা শুনে তো এসব করতে গিয়েছিল তারা, কিন্তু সেই নেতারা বহাল তবিয়েতে আছে। আর যার বাড়ির সমস্যা হয়েছে, সমস্যায় ভুগছেন সেই ব্যক্তি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
যে কথাগুলি বললেন সেই কথা অনুযায়ী যদি সরাসরি সেন্ট্রাল বাহিনী অ্যাকশান নেয়, সমস্যায় পড়বে আপনার আমার ঘরের গরিব মানুষের ছেলেরা। আর উনি যে কথাটি বললেন এটা কিন্তু দিল্লি থেকে ওনাকে বলে দেওয়া হয়েছে, তাই উনি এই কথাগুলি বললেন। এটা কিন্তু নিছক ওনার মন গড়া কাহিনী না। দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান, যা বলার কমেন্টে বলুন। রয়্যাল স্টার টিভি সঞ্জিত। সুস্থ থাকুন, ভালো থাকুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হিন্দু হোক মুসলিম হোক, যেই জড়াবেন দাঙ্গায় ভুগবেন সেই।